প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলেই নিশ্চয়ই ভালো আছো। দীর্ঘদিন পূজার ছুটির পরে আজকে তোমাদের সাথে আবার আমি একত্রবদ্ধ হচ্ছি। বর্তমানে এই সময়ে করোনার প্রাদুর্ভাব আবার বেড়ে যাচ্ছে, তাই সরকারের স্বাস্থ্যবিধি মেনে সকলকে নির্দিষ্ট নিয়মের ভিতরে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। তোমরা এই তরুণ সমাজ, তোমরা এই দেশের ভবিষ্যৎ, সেক্ষেত্রে তোমাদেরকে সরকারি নির্দিষ্ট নিয়ম নীতি মেনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন না করে চলার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে সাথে মাদক মুক্ত পরিবেশে চলার জন্য আহ্বান রাখবো, কারণ করোনার এই মুহূর্তে যে জিনিসটা বেশি লক্ষণীয় হিসাবে দেখা গেছে যে মাদকাসক্ত যারা, তাদের ফুসফুস আক্রান্ত হচ্ছে এবং তারা এই করোনায় আক্রান্ত সাময়িকভাবে হলেও তারা বেশি ঝরে যাচ্ছে। সেক্ষেত্রে আমি তোমাদের কাছে বিশেষভাবে আহ্বান করব যে তোমরা হয়তো যুব সমাজ, তোমাদের হয়তো করোনা সহ্য করার ক্ষমতা তোমাদের আছে, কিন্তু তোমাদের পিতা মাতা বা তোমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা রোগগ্রস্ত মানুষ বাড়িতে আছেন বা তোমার পরিবারবর্গে আছেন, তাদের জন্য তোমরা কিন্তু একটা হুমকি স্বরূপ। তোমরা জীবাণু বয়ে নিয়ে যাবে, তোমাদের কিছু হবে না ঠিকই, কিন্তু যারা তোমার পরিবারে রোগগ্রস্ত বা বয়োজ্যেষ্ঠ, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিপর্যয় নেমে আসবে। তোমরা লক্ষ্য করেছ যে বর্তমান যে মৃত্যুর হার, করোনা আক্রান্ত হয়ে যে মৃত্যুর হার, এই মৃত্যুর হারটা বেশি কিন্তু হচ্ছে বয়স্ক ব্যক্তিদের মধ্যে। আর তাছাড়া আরও লক্ষ্য করা গেছে যারা ডায়াবেটিস রোগী, তারপরে যারা উচ্চ রক্তচাপ জনিত হার্টের সমস্যা, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু এই করোনায় বেশি আক্রান্ত হচ্ছে এবং তারা আমাদের কাছ থেকে চিরদিনের মতো চলে যাচ্ছে। তাই তোমাদের কাছে আমি বিশেষভাবে আহ্বান রাখবো, সরকারের স্বাস্থ্যবিধি মেনে সকলকে চলবার জন্য এবং পরিবার পরিজনদেরকে এই স্বাস্থ্যবিধি নীতি বা নিয়ম মেনে চলার জন্য। যাক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ। ইতিপূর্বে তোমাদেরকে আমি হিসাব বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছি, সেখানে হিসাব চক্রের একটা ধারণা দেখিয়েছিলাম। সেখানে হচ্ছে যে হিসাব চক্রের যে প্রাথমিক ধাপ, সেটা হচ্ছে জাবেদা বহি। জাবেদাটা কি? একটা ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন যে সমস্ত লেনদেন সমূহ সংগঠিত হচ্ছে, সেই সংগঠিত লেনদেন সমূহ প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হচ্ছে, সেই বইটার নাম হচ্ছে জাবেদা বই। সেই বইটার নাম হচ্ছে জাবেদা বই। তাহলে প্রাথমিক বইতে কি লিপিবদ্ধ করা হয়? যে দৈনন্দিন যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন যে সমস্ত ঘটনাগুলো ঘটবে, সেই সমস্ত ঘটনার সমূহ হচ্ছে কি লেনদেন হিসাবে আখ্যায়িত হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে সকল ঘটনায় কি লেনদেন? না, সকল ঘটনা লেনদেন হিসাবে আখ্যায়িত হবে না। যে সকল ঘটনার সমূহ অর্থের দ্বারা সম্পর্কযুক্ত, সেই সকল ঘটনাকে লেনদেন হিসাবে আখ্যায়িত করা হবে, অর্থাৎ সেগুলোই হিসাবের অন্তর্ভুক্ত হবে। এই সকল হিসাবের অন্তর্ভুক্ত করার জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে যিনি হিসাব প্রস্তুত করেন, তাকে প্রাথমিকভাবে যে বইটা তৈরি করতে হয়, সেই বইটির নাম হচ্ছে জাবেদা বহি। জাবেদা বই, এই জাবেদা বই হচ্ছে যে প্রাথমিক হিসাব বই। এই প্রাথমিক হিসাব বই এখানে হচ্ছে প্রথমে ক্রমিক নম্বর, তারিখ, বিবরণ, খতিয়ান, পৃষ্ঠা, টাকা, এই সকল কলামে বিভক্ত করতে হবে। এখানে প্রথমে আমি দেখাচ্ছি যে ক্রমিক নম্বর, তারপর তারিখ, তারপর বিবরণ, তারপর খতিয়ান পৃষ্ঠা, তারপর ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকে, একটা আছে ডেবিট পক্ষ আর একটা আছে ক্রেডিট পক্ষ।
সেক্ষেত্রে ক্রমিক নম্বর হচ্ছে কতগুলো লেনদেন উক্ত তারিখে সংগঠিত হয়েছে, সেই তারিখে সেই সময়ের ভিতরে সেটার সিরিয়াল নম্বর। আর তারিখ দৈনন্দিন যে সমস্ত লেনদেন সমূহ সংগঠিত হচ্ছে সেই সমস্ত লেনদেন সমূহ ক্রমানুসারে লিপিবদ্ধ করতে হবে। তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ, একটা নির্দিষ্ট মাসের বা একটা নির্দিষ্ট সময়ের যে হিসাব সমূহ সংগঠিত হচ্ছে সেই সমস্ত সমূহ এই তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করতে হবে। এরপর হচ্ছে কি বিবরণ কক্ষে যে সকল লেনদেন সমূহ সংগঠিত হচ্ছে সেই সমস্ত লেনদেন সমূহ পূর্ণ বিবরণ আকারে বিবরণ কক্ষে লিপিবদ্ধ করতে হবে। এরপর আছে খতিয়ান পৃষ্ঠা, জাবেদার যে সমস্ত লেনদেনগুলি সংগঠিত হয় এই লেনদেনগুলো পরবর্তী পর্যায়ে জাবেদার থেকে খতিয়ান পৃষ্ঠায় স্থানান্তর করতে হবে। সেক্ষেত্রে খতিয়ান পৃষ্ঠার কত নম্বর পৃষ্ঠায় স্থানান্তর করা আছে সেটা এখানে লিপিবদ্ধ করতে হবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আমরা জানি যে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা দুটোই সমপরিমাণ হবে, কোনোরূপে পরিবর্তনযোগ্য হবে না। যদি ডেবিট টাকার পরিমাণ 1000 টাকা হয় অনুরূপভাবে ক্রেডিট টাকার পরিমাণও 1000 টাকা হবে। এরপরে আমরা দেখি, তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছো যে জাবেদা প্রস্তুত করার জন্য কি কি করণীয়। তাহলে আমরা প্রথম পর্যায়ে পাচ্ছি যে তারিখ দৈনন্দিন যে সমস্ত লেনদেন সমূহ সংগঠিত হচ্ছে সেই সমস্ত লেনদেন সমূহ ক্রমানুসারে তারিখের ঘর লিপিবদ্ধ করতে হবে। এরপরে বিবরণ কক্ষে হচ্ছে যাবতীয় তথ্য সমূহ বিবরণ কক্ষে লিপিবদ্ধ করতে হবে। তারপর খতিয়ান পৃষ্ঠায় যখন স্থানান্তর করা হবে এরপর ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এরপরে আমি আসি, এবার জাবেদার যে ব্যবসা প্রতিষ্ঠানের সকল লেনদেন নগদে হয় না, কিছু কিছু লেনদেন আছে যে বাকিতে হয়, আবার কিছু কিছু নগদে সংগঠিত হয়ে থাকে। তাহলে যখন উদাহরণস্বরূপ বলা যায় যে যখন পণ্য ক্রয় করা হচ্ছে, পণ্য ব্যবসা প্রতিষ্ঠান যখন পণ্য ক্রয় করছে যখন পণ্য ক্রয় করছে ব্যবসা প্রতিষ্ঠান, তার কাছে আসছে কি, তার কাছে আসছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের কাছে আসছে পণ্য, তার বিনিময়ে তার কাছে চলে যাচ্ছে কি নগদ টাকা, নগদ টাকা চলে যাচ্ছে। এই যে নগদ টাকা চলে যাচ্ছে তাই এই পণ্য ক্রয় পরিপ্রেক্ষিতে তার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাচ্ছে। এবার যদি কিনা এই পণ্য ক্রয়টা নগদে না হয়ে যদি বাকিতে ক্রয় করা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি সেই ব্যক্তি যে ব্যক্তির কাছ থেকে পণ্য ক্রয় করা হচ্ছে সেই ব্যক্তির নামটা এখানে লিপিবদ্ধ করতে হবে, সেই ব্যক্তির নামটা এখানে লিপিবদ্ধ করতে হবে। তাহলে এখানে পণ্য ক্রয় যখন করা হচ্ছে তখন এর জাবেদা হবে কি পণ্য ক্রয় হিসাব ডেবিট, আর আছে কি পণ্য ক্রয় হিসাব ডেবিট, আর আছে নগদান হিসাব ক্রেডিট। পণ্য ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এটা আছে যখন নগদে পণ্য ক্রয় করা হবে, যখন নগদে পণ্য ক্রয় করা হবে তখন আছে কি পণ্য ক্রয় হিসাব ডেবিট আর আছে নগদান হিসাব ক্রেডিট। অনুরূপ ভাবে যদি কিনা বাকিতে পণ্য ক্রয় করা হয় তাহলে সেক্ষেত্রে হবে কি যদি কোনো ব্যক্তির মিস্টার রহিমের নিকট হতে বাকিতে পণ্য ক্রয় তখন আছে পণ্য ক্রয় হিসাব ডেবিট, পণ্য ক্রয় হিসাব ডেবিট মিস্টার রহিম হিসাব ক্রেডিট, মিস্টার রহিম হিসাব ক্রেডিট যদি বাকিতে পণ্য ক্রয় করা হয়। আবার যদি কিনা কোনো ব্যক্তি নয় একাধিক ব্যক্তির কাছ থেকে পণ্য ক্রয় করা হয় বাকিতে তখন হবে কি পণ্য ক্রয় হিসাব ডেবিট, পণ্য ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পণ্য ক্রয় যখন একাধিক ব্যক্তির কাছ থেকে পণ্য ক্রয় করা হয় তখন কিসের সৃষ্টি হয়, বিবিধ পাওনাদারের সৃষ্টি হয়, বিবিধ পাওনাদারের সৃষ্টি হয়। তাহলে পণ্য ক্রয় সম্পর্কে এখানে তিনটি তথ্য দেওয়া আছে। একটা যখন নগদে পণ্য ক্রয় করা হয় তখন পণ্য ক্রয় হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। পণ্য ক্রয় যখন কোনো ব্যক্তির নিকট হতে ক্রয় করা হয় তখন বাকিতে তখন আছে পণ্য ক্রয় হিসাব ডেবিট সেই ব্যক্তির নাম। তারপর আছে যদি একাধিক ব্যক্তির নিকট হতে পণ্য ক্রয় করা হয় তখন পণ্য ক্রয় হিসাব ডেবিট আর বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। টাকা পরিমাণ ডেবিট এবং ক্রেডিট দুটোই সমান থাকবে। এরপর আছে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় যখন পণ্য বিক্রয় করছি বিক্রয় করার পরে এক আছে কি নগদে যদি বিক্রয় করি তাহলে নগদ হিসাব ডেবিট, পণ্য বিক্রয়
হিসাব ক্রেডিট। নগদ হিসাব ডেবিট, পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ যদি পণ্য বিক্রি করা হয়, আর যদি কোনো ব্যক্তির নিকট পণ্য বিক্রি করা হয়, মনে করি যে মিস্টার শহীদের নিকটে পণ্য বিক্রয়, তাহলে মিস্টার শহীদ হিসাব ডেবিট, মিস্টার শহীদ হিসাব ডেবিট। আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু শহীদের নিকট বাড়িতে পণ্য বিক্রয় করা হয়েছে, একাধিক ব্যক্তির নিকট যদি পণ্য বিক্রি করা হয়, তাহলে সেক্ষেত্রে হবে বিবিধ দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় সংক্রান্ত তিনটে তথ্য আমরা পেলাম। কি কি? প্রথম আছে নগদে যখন পণ্য বিক্রি করা হচ্ছে তখন নগদ হিসাব ডেবিট, আর আছে পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট। যখন কোনো ব্যক্তির নিকট পণ্য বিক্রি করা হচ্ছে তখন আছে সেই ব্যক্তির নাম হিসাব ডেবিট, আর আছে বিক্রয় হিসাব ক্রেডিট। যখন একাধিক ব্যক্তির নিকট পণ্য বিক্রি করা হচ্ছে তখন বিবিধ দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ বাকিতে বিক্রয় করার পরিপ্রেক্ষিতে বিবিধ দেনাদারের সৃষ্টি হয়। এবার এই যে বিবিধ দেনাদারের সৃষ্টি হচ্ছে, এই বিবিধ দেনাদার সম্পূর্ণ টাকা অনেক সময় আদায় নাও হতে পারে, সম্পূর্ণ টাকা আদায় নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে তখন কি হবে? তখন হবে অনাদায়ী দেনা হিসাব ডেবিট, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। অনাদায়ী দেনা হিসাব ডেবিট, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট, অর্থাৎ যে টাকাটা অনাদায়ী, যা আদায় হচ্ছে না সেই টাকাটা অনাদায়ী, অর্থাৎ এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের লোকসান স্বরূপ। তাহলে আমরা দেখলাম যে পণ্য ক্রয়, পণ্য বিক্রয় এবং বাকিতে বিক্রয় করার পরিপ্রেক্ষিতে যে অনাদায়ী সৃষ্টি হচ্ছে সেই অনাদায়ী বিষয়টা এখানে লিপিবদ্ধ করা হলো। এরপর আছে কি? যে ব্যবসা প্রতিষ্ঠান শুধু পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, তার দেখা যাচ্ছে কর্মচারীর বেতন, মজুরি ইত্যাদি প্রদান করতে হয়, অর্থাৎ খরচ আছে। তাহলে যে সকল খরচ সমূহ হচ্ছে সেই সমস্ত খরচগুলো ডেবিট, যে সমস্ত খরচ হবে সেই সমস্ত খরচগুলো ডেবিট। কেমন? যেমন বেতন, কর্মচারী বেতন প্রদান করা হলো, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি নগদে বেতন প্রদান করা হয় তখন নগদান বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর যদি দেখা যাচ্ছে যে নগদে নয়, যদি ব্যাংকে চেকের মাধ্যমে প্রদান করা হয় তাহলে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যখন কোনো খরচ প্রদান করা হবে সেই খরচ হিসাব ডেবিট, আর আছে কি? যদি নগদে প্রদান করা হয় তাহলে নগদ হিসাব ক্রেডিট। যদি কোনো টাকা নগদে না প্রদান করে চেকের মাধ্যমে প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রে বেতন হিসাব ডেবিট বা সেই খরচ হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কোনো টাকা সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো, সোনালী ব্যাংকে হিসাব খোলা, ব্যবসা প্রতিষ্ঠানের সকল টাকা হাতে রাখে না, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাংকের সবচেয়ে লেনদেন করে থাকে। যখন কোনো ব্যাংকের হিসাব খোলে তখন সেই ব্যাংকের নাম হিসাব, যদি স্বাভাবিক এখানে আমি বলি যে সোনালী ব্যাংক হিসাব খোলা হলো, তাহলে সোনালী ব্যাংক হিসাব ডেবিট, সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদ টাকা সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো, যেহেতু নগদ টাকা সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো, নগদ টাকায় সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো। অনাদায়ী দেনা ধার্য করা হলো, তাহলে অনাদায়ী দেনা ধার্য করা হলো তখন কি? অনাদায়ী দেনা হিসাব ডেবিট, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। কর্মচারী বেতন প্রদান করা হলো, বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। যদি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এইগুলো মূলত আজকে
যে বিষয়, সেই বিষয়গুলো তোমরা দেখলে যে জাবেদার প্রাথমিকভাবে যে বিষয়গুলো তোমাদেরকে বিশেষভাবে জানা দরকার, সেই বিষয়গুলো হচ্ছে এই যে প্রথমে জাবেদা প্রস্তুত করার জন্য যে কলামগুলো তৈরি করতে হবে, প্রথম কলাম হচ্ছে কি তারিখের পক্ষ, বিবাদী পক্ষ, খতিয়ান পৃষ্ঠার পক্ষ, ডেবিট টাকার পক্ষ একটা পক্ষ এবং ক্রেডিট টাকার একটা পক্ষ। এই সকল পক্ষগুলো লিপিবদ্ধ করার পরে যেভাবে একটা জাবেদা লিপিবদ্ধ করা থাকবে, সেই জাবেদার এন্ট্রির উপর ভিত্তি করে তারিখের ঘরে তারিখের তথ্য, বিবরণ পক্ষে বিবরণ তথ্য, খতিয়ান পৃষ্ঠা পরবর্তী পর্যায়ে কার্যক্রম লাগবে, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা সমপরিমাণ হবে। এখানে আমি মানে তিনটে উদাহরণ দিয়েছি। যখন পণ্য ক্রয় করা হয় তখন কি হয়, পণ্য বিক্রি করা হয় তখন কি হয়, এরপর দেখাচ্ছে কি খরচ সমূহ কিভাবে লিপিবদ্ধ করতে হবে, এরপর হচ্ছে যে অনাদায় দিনাধার্য হলে সেটা কিভাবে নির্ণয় করতে হবে, সে সকল বিষয়গুলো এখানে লিপিবদ্ধ করা আছে। আজকে তোমরা এটাই অনুশীলন করবে, আগামী ক্লাসে অন্য বিষয়ে আমি আলোচনা করব। সকলকে ধন্যবাদ।